ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে আমরা বলেছিলাম যে আমরা সরকার তৈরির পরে দ্রুততার সঙ্গে অন্নপূর্ণা যোজনা চালু করব এবং উপযুক্ত ব্যক্তিরা অর্থাৎ মহিলারা তারা ১,৫০০-এর বদলে ৩,০০০ টাকা করে পাবেন। প্রথম ক্যাবিনেটে এটা মঞ্জুরি দেওয়া হয়েছে এবং আমাদের প্রাথমিক ধারণা ছিল যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকদের তালিকাটা ভেরিফাইড, কিন্তু আমরা ভুরি ভুরি অভিযোগ পেয়েছি যে ভোটার তালিকা থেকে নাম বাদ গেছে, স্থায়ীভাবে নাম বাদ গেছে এবং ট্রাইব্যুনালে বা সিএ তে অ্যাপ্লিকেশন করেননি এমন অন্তত ৩০ লক্ষের কাছাকাছি, অ্যাপ্রক্স বলছি, সংখ্যাটা আরো ক্লিয়ার হয়ে যাবে ফর্মগুলো ফেরত এলে, তারাও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাচ্ছেন। মূলত অভারতীয়দের, যেহেতু এটা প্রাপ্তবয়স্কদেরই স্কিম, যারা ভারতীয় নয় বা ভারতীয় ভোটার তালিকায় যাদের নাম নেই, আবার বলি সিএ অ্যাপ্লিকেন্ট অথবা অ্যাডজুডিকেটের পরে যারা ট্রাইব্যুনালে আবেদন করে রেখেছেন তারা কিন্তু ব্যতিক্রম। সেক্ষেত্রে এই বিপুল সংখ্যক লোককেও লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হচ্ছে। তাই অর্থনৈতিক স্বচ্ছতা, পশ্চিমবঙ্গে বসবাসকারী আমাদের মা বোন দিদি যারা উপযুক্ত এবং যারা এই অর্থ পেয়ে আর্থিক নিরাপত্তা পান, কেবলমাত্র তাদের জন্যই এই স্কিম বা অর্থ দেওয়া উচিত বলে আমাদের বর্তমান মন্ত্রিসভা মনে করে। তাই আমরা আজকে একটি ফর্ম লঞ্চ করছি। এটি আমাদের মহিলা এবং শিশু কল্যাণ দপ্তর, যার পূর্ণমন্ত্রীর মর্যাদা আছেন মাননীয়া অগ্নিমিত্রা পাল মহোদয়া, তার দপ্তরের মাধ্যমে, এটি নোডাল দপ্তর, কিন্তু কাজটা যেহেতু খুব পরিধি ব্যাপক, তাই মুখ্য সচিব, অর্থ সচিবের নেতৃত্বে পুরো প্রশাসন অর্থাৎ জেলা শাসক, বিডিও, মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে সিও এবং কর্পোরেশনের ক্ষেত্রে কমিশনাররাও এতে যুক্ত থাকবেন এবং হোম পার্ট ডিপার্টমেন্টও এর সঙ্গে যুক্ত থাকবেন। ভোটার তালিকা তৈরি করা সহ আমাদের যারা আধারের কাজ করেন তারাও যুক্ত থাকবেন, অর্থাৎ ওয়েবেল, আইটি সবাই মিলে একটি পরিচ্ছন্ন তালিকা কেবলমাত্র উপযুক্ত যারা প্রাপক তারা পাক, আমরা এটা চাই। যেহেতু প্রসেসটা একদিনে সকলেই ফর্ম ফিল আপ করতে পারবেন না এবং ফর্ম ফিল আপে একটু আমাদের ফর্মে আমরা একটু ডিটেলসে চেয়েছি, কারণ আমাদের সরকার অন্নপূর্ণা যোজনায় ৩,০০০ টাকাও দিতে চান এবং ফ্যামিলি ডাটাটাও সংগ্রহ করতে চান, কারণ আরো নানাবিধ কর্মসূচিতে আমরা এই পরিবারগুলিকে সহযোগিতা করতে চাই কেন্দ্রীয় এবং রাজ্যের বিভিন্ন স্কিমে এবং তাদেরকে সক্ষম করতে চাই। ইতিমধ্যে আয়ুষ্মান ভারতের ক্ষেত্রে আমরা যেমন বলেছি যে আয়ুষ্মান ভারতের রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট, পোর্টালে নাম নথিভুক্তকরণের প্রক্রিয়া যেমন আমরা শুরু করেছি,
এবং জুলাই মাসে সম্ভাব্য আমরা কার্ড দিতে পারবো এবং 8 তারিখে ভারত সরকারের স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আমাদের আনুষ্ঠানিক মৌ হয়ে যাবে। ইতিমধ্যে আমরা ভার্চুয়ালি মিটিং করে 976 কোটি টাকা এই বর্ষে আমরা তাদের বরাদ্দ আমরা স্যাংশন পেয়ে গেছি। ঠিক সেক্ষেত্রে আমরা বলেছি যে যতক্ষণ না আয়ুষ্মান ভারতের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, স্বাস্থ্যসাথীর সুযোগ থেকে কেউ বঞ্চিত হবেন না। আয়ুষ্মান ভারতে যেমন যেমন এনরোলমেন্ট করে ফ্যামিলি কার্ড বা ইন্ডিভিজুয়াল কার্ড পাবেন, তারা স্বাস্থ্যসাথী থেকে বেরিয়ে যাবেন। এক্ষেত্রেও আমরা প্রথমে অ্যাসিওর করছি, তাড়াহুড়া করার কিছু কারণ নেই। একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে। এখন 2,20,00,000 মতো পান, যার মধ্যে ভোটার তালিকা থেকে মৃত, ভুয়া, অভারতীয়, অস্তিত্বহীন এমন প্রায় 30 লক্ষ মতো লোকের নাম আছে। সংখ্যাটা কম বেশি হতে পারে, আমি টেন্টেটিভ বলছি। তারা যেমন পাচ্ছেন তারা পাবেন না, মানে আলটিমেটলি কমে যাবে। কমে গেলেও আমাদের ধারণা যারা বিরাট সংখ্যক, প্রায় 2 কোটির কাছাকাছি হয়তো উপভোক্তা ফাইনালি আসবে। সেক্ষেত্রে আমরা লক্ষ্মীর ভান্ডার যোজনা কর্মসূচি ততদিন অর্থাৎ চালু রাখছি যতক্ষণ না অন্নপূর্ণা যোজনার ফর্ম ফিল আপ এবং এনরোলমেন্ট কমপ্লিট হচ্ছে। আমরা চেষ্টা করছি আগামী 2 তারিখের মধ্যে যারা এনরোলমেন্ট করতে পারবেন, আগামী বুধবার আমাদের ক্যাবিনেটের মিটিং এর পরে আমরা ডিবিটির মাধ্যমে ট্রান্সফার করে দেব। প্রথম কার্যক্ষেত্রে 1 তারিখ থেকেই বেনিফিটেড হবে তারা, জুন মাসের। কিন্তু যেহেতু এনরোলমেন্ট করতে হবে, সেই জন্য আমরা আরো 2 দিন হাতে নিয়ে 3 তারিখে আমরা আপনাদের জানিয়ে দেব। মানে প্রোগ্রাম হবে, যতজন করতে পারবেন। এই কালকে ছুটি আছে, শুক্র থেকে মঙ্গলবারের মধ্যে যতটা এনরোলমেন্ট হবে। তো এটা প্রসেসটা ডেলি চলবে। যেমন যেমন এনরোলমেন্ট হয়ে যাবে, ভেরিফিকেশন হয়ে যাবে, তারা অটোমেটিক কোর্সে লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা যোজনায় চলে যাবেন এবং লক্ষ্মীর ভান্ডার তাদের অফ হয়ে যাবে। যতক্ষণ না এনরোলমেন্টের প্রক্রিয়া কমপ্লিট হচ্ছে, ততক্ষণ লক্ষ্মীর ভান্ডারের যে সুবিধা তারা পাচ্ছেন, সেই সুবিধা থেকে তারা বঞ্চিত হবেন না। মানবিক সরকারের এটাই প্রতিশ্রুতি। তাই একদিনে সবাইকে ফর্ম ফিল আপ করতে হবে, লাইনে দাঁড়াতে হবে, হুড়োহুড়ি করতে হবে, সব কাজ ফেলে আজকেই না করলে কালকে বঞ্চিত হব, এটা নয়। এটা একটা পার্মানেন্ট আপনাদেরকে বেনিফিট সরকার দিচ্ছে তার নিজস্ব কোষাগারের অর্থ। তাই আপনাদেরও সহযোগিতা এবং ধৈর্য এবং পুরো প্রক্রিয়ায় এই ব্যবস্থার সঙ্গে আপনারা করবেন। আমরা আপাতত 1 জুন থেকে, কাল থেকেই শুরু হচ্ছে, কিন্তু 1 জুন থেকে 90 দিন এই প্রক্রিয়াটা চালাবো। কিভাবে হবে? অনলাইনে হবে, অফলাইনেও হবে। বিডিওরা এবং পৌরসভা থেকে তারা করবেন। বড় পৌরসভা কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড ভিত্তিক, বড় ভিত্তিকও হবে। এবং আমাদের পঞ্চায়েতের সঙ্গে যুক্ত আধিকারিকরা, সুপারভাইজার বা অন্যরা বাড়ি বাড়ি গিয়েও একটা 30 দিনের ড্রাইভ দেবেন। যারা অনলাইন বা অফলাইনে ফিল আপ করতে পারবেন না, তারা বাড়ি বাড়ি গিয়েও করবেন। মূলত আপনাদের একটা উদাহরণ দিই আমি। এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন রাকিবুল শেখ,
তার পিতার নাম মনসুর শেখ, তার বাড়ি হচ্ছে শিয়ালমারা, পোস্ট হচ্ছে বহরমপুরের রাদারঘাট। তিনি রাদারঘাট 1 নম্বর জিপি। তার এপিক নাম্বার হচ্ছে SAF 1242254। অর্থাৎ যে কর্মসূচি মহিলাদের জন্য, সেই কর্মসূচিতেও ভেজাল এবং বেনজল ভেরিফিকেশন না থাকার ফলে ঢুকে বসে আছে। আমরা এই ফর্মে অনেকগুলি ক্লজ রেখেছি, খুব সিম্পল, এবং আমরা সহযোগিতা করব এবং বিডিও অফিস থেকে বিধায়কদের এই কাজে যুক্ত করা হবে। বিধায়করাও নিজেরা এটাতে নেতৃত্ব দেবেন। নবনির্বাচিত বিধায়কদের এটা একটি বড় কাজ, তারাও ফর্ম ফিল আপে সহযোগিতা করবেন সরকারের সাথে। আমাদের এই লঞ্চিং এর পরে বিডিওদের সঙ্গে ভার্চুয়াল কর্মসূচি রয়েছে, সেই কর্মসূচিতেও আমরা এটা বলবো। আমাদের যে জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17, সেখানেও ফর্ম ফিল আপ করার বা সহযোগিতা করার, বা কেউ যদি কোনো একটি এই ফর্মের কোনো একটি ক্লজ বা কোনো একটি বিষয়ে তার কোনো কনফিউশন থাকে, সেটাও করতে পারবেন। আমরা এটাতে অন্নপূর্ণা যোজনার বেনিফিট যেমন দেব, তেমনি ফ্যামিলি ডাটাও সংগ্রহ আমরা এটাতে নতুন সরকার নতুনভাবে সংগ্রহ করতে চাই। আপনাদের সকলের সহযোগিতা প্রার্থনা করি। আমরা চেয়েছি রাষ্ট্রের মূল ধারার সঙ্গে যারা নাগরিকরা যুক্ত হয়েছেন তারাই বেনিফিট পাক। প্রথমত, যারা অতিরিক্ত ইনকাম ট্যাক্সের আওতার মধ্যে পড়েছেন তারা, অর্থাৎ এখন ইনকাম ট্যাক্সের সিলিং জানেন আপনারা, আমি আর উল্লেখ করছি না। সেক্ষেত্রে কোনোভাবে প্রকৃত প্রাপক ছাড়া যাতে না পায়, সকলকেই আমরা দিতে চাই। এবং যারা রাষ্ট্রের মূল ধারা, রাষ্ট্রের নীতি, রাষ্ট্রের নিয়ম ইত্যাদি মেনে যারা চলছেন, এ প্রকৃত ভারতীয় রাষ্ট্রবাদী এবং আর্থিকভাবে দুর্বল নারী শক্তি, মাতৃশক্তি, তারা যুক্ত হন, আবেদন করুন এবং আমাদের সহযোগিতা করুন। আমরা এই ফর্ম খানিক পরে ওয়েবসাইটে দিয়ে দেব। আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয়া এবং মাননীয় মুখ্য সচিব মনোজ আগরওয়াল মহোদয় পুরো ব্যবস্থাটাকে, প্রক্রিয়াটাকে সুন্দরভাবে পরিচালনার কাজ করবেন। একদিকে প্রশাসন, একদিকে জনপ্রতিনিধি। এবং এই কর্মসূচি, এই ফর্ম লঞ্চিংটা আমরা করলাম। আর আগামী সোমবার থেকেই আমাদের সরকারি বাসে মহিলাদের ফ্রি কর্মসূচি চালু হচ্ছে। আমরা এই ক্ষেত্রেও প্রাথমিকভাবে সমস্ত মহিলাদেরকে সুযোগ দিলেও পরবর্তীকালে এনরোলমেন্ট করে একটা কার্ড তাদের দিতে করব, কারণ যাতে এই লক্ষ্মীর ভান্ডারের মতো ওখানেও মহিলা ব্যতীত অন্য কেউ যাতে এই সুযোগের অসদুপায় ব্যবহার করে মিসইউজ না করতে পারে, সেটাও আমরা পরবর্তীকালে করব। আপাতত আমরা সেক্ষেত্রে সকলকেই সুযোগ দিচ্ছি। এবং অন্নপূর্ণা যোজনা যা আমাদের ম্যানিফেস্টো সংকল্পপত্রে ছিল, আমরা এটা লঞ্চিং করে দিলাম। ফর্ম ফিল আপে সহযোগিতা করুন এবং এই সুযোগ গ্রহণ করুন। প্রতি সপ্তাহে আমাদের মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল প্রেস ব্রিফিং করে প্রতি সপ্তাহে কতজন এনরোলমেন্ট হলো সেটা সাংবাদিক বন্ধুদেরকে জানিয়ে দেবেন। 3 তারিখে আমি এবং আমার অন্যান্য ক্যাবিনেট কলিগরা থেকে আমরা ট্রান্সফারের কাজ শুরু করব। তারপরে ঠিক 7 দিন অন্তর অন্তর মাননীয় মন্ত্রী তিনি প্রেস ব্রিফিং করে জানিয়ে দিবেন যে এত লক্ষ
ভেরিফিকেশন হলো এবং তারা লক্ষ্মীর ভান্ডার থেকে বেরিয়ে অন্নপূর্ণা যোজনায় চলে গেল। আমার বিশ্বাস যাদের জন্য বা যাদের উদ্দেশ্যে এই কর্মসূচি, তারা এই কর্মসূচিতে উপকৃত হবেন এবং আমরা আমাদের দেওয়া কথা রাখতে পারবো। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করার জন্য যে লক্ষ্যমাত্রা সময় আমরা দিয়েছি, হয়তো তার আগেই 1 মাসের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। যেদিন কমপ্লিট হয়ে যাবে তারপরেই আমরা আপনাদের সামনে তথ্য ডাটা নিয়ে আসব এবং স্বচ্ছতার সঙ্গে আমাদের রাজ্য সরকারের ওয়েবসাইটেও আমরা সেটা তুলে দেব। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এইটা ফর্ম, এটা বিস্তারিত ওয়েবসাইটে দেওয়া থাকবে, হ্যাঁ, এবং বাংলাতেও থাকবে, ইংরেজিতেও থাকবে এবং কিছু বিশেষ এলাকার জন্য হিন্দিতেও থাকবে।